হস্তিনাপুরের স্বর্ণযুগের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল দুই রাজপুত্র, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। একজন তেজস্বী, আরেকজন কোমল। আর তাদের রক্ষাকর্তা, মহাবীর ভীষ্ম। চিত্রাঙ্গদ রাজা হওয়ার পর তার পরাক্রম ছড়িয়ে পড়ে চতুর্দিকে। কিন্তু অহংকারের আগুন তাকে টেনে আনে দেবলোকের যোদ্ধা, গন্ধর্ব রাজা চিত্রাঙ্গদের সামনে। শুরু হয় ৩ বছরের অগ্নি যুদ্ধ। শেষ রাতে দেবাস্ত্রের আঘাতে মানব চিত্রাঙ্গদ পড়ে যায় ভীষ্মের কোলে। শেষ শ্বাসে সে শুধু জানতে চেয়েছিল, দাদা, আমি কি হস্তিনাপুরকে গর্বিত করতে পেরেছি? চিত্রাঙ্গদকে হারিয়ে ভীষ্ম ছোট ভাই বিচিত্রবীর্যকে সিংহাসনে বসান। তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু ভোগবিলাসে ডুবে শরীর ভেঙে পড়ে দ্রুত। রোগের ছায়ায় তিনি জ্বলে যেতে যেতে ভীষ্মের হাত চেপে বলেন, আমি কি যোগ্য রাজা হতে পারলাম দাদা? কিছুক্ষণের মধ্যেই নিভে গেল রাজ্যের দ্বিতীয় প্রদীপ। দুই ভাইয়ের শূন্যতায় দাঁড়িয়ে ভীষ্ম গভীর বিষাদে বললেন, হস্তিনাপুরের ভবিষ্যৎ এখন অন্য পথ দিয়ে জন্ম নেবে গু। এভাবেই শুরু হয় এক নতুন ইতিহাসের পথ।